রাখি ঘরের পায়ের বরকতে মাটি তাজা হইয়া ঘাস উঠিয়া যায়। আরে মরুভূমির তপ্ত বালু, একেবারে মরা বালু, গাছ হবে দূরের কথা, শাকসবজি পর্যন্ত হবে না। এই বালু তাজা হইয়া ঘাস ওঠে। আমি বুঝে গেছি গো, এই ঘোড়াটা কোনো সাধারণ ঘোড়া না, এই ঘোড়ার সাথে নিশ্চয়ই কারো সম্পর্ক আছে। আমি চট করে একটু মাটি উঠাইয়া সকলের অগোচরে আমার থলের মধ্যে রেখে দিলাম। আপনি যখন চলে গেলেন, বাছুরটা বানায় মনে মনে ভাবলাম, আহার একটু দেখি এই মাটির গুণ কি। আমি যখন মাটিটা মরা বাছুরের মুখের মধ্যে রেখে দিলাম, ওই মাটির সংস্পর্শ যখন আমার বাছুরটা পাইল, আল্লাহর নবী গো, আল্লাহর কসম, আমার বাছুর জীবিত বাছুরের ন্যায় হাম্বা হাম্বা করে ডাকতে ডাকতে মানুষ জমায় বলাইছে। মাটির মোসা নবী কয়, মাটি রে কোথা থেকে যোগ্যতা পেলে? কয় হুজুর সহবতে। সুবহানাল্লাহ বলতেন না? এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া। সুবহানাল্লাহ। সাদি বলেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, আজকালকার ওয়াজি তো টাকার জন্য ওয়াজ করে, আজকালকার পীর তো টাকার জন্য দান্দা করে রে। আমি শেখ সাদির টাকার পিছে দৌড়াই নেই। আমি শেখ সাদির সারাটা জীবন ফারা জামা পরে দেশে দেশে ঘুরছি আমার মাবুদের লীলা দেখার জন্য। ওরে আমি অলির বাড়িতেও গেছি, অলির দুশ্মনের বাড়িতেও গেছি, আমি সব জায়গায় যাইয়া ঘুরিয়া ফিরিয়া পাইছি রে। আল্লাহর অলির দরবারে যদি কিছুক্ষণ বসতে পারো, তোমার 100 বছরের কবুল ইবাদতের চাইতে আরো বেশি নসিব হইয়া যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. আর মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا ধন্য গয়া মেনা বিবি ধন্য আপনার এ জীবন আপনার কোলে তশরীফ আনলেন দো জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি صلاة يا رسول الله عليكم سلام يا بنا دو میرے سینے کو مدینہ نکالو بحر غم سے سفینہ صلاة یا رسول اللہ علیکم السلام یا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يبلغون رسالة الله ويخشونه لا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا وفي آية أخرى لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه حضرت مولانا মোহাম্মদ তরিকুল্লাহ মুন্সি সাহেবের রুহে পাকে ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই 16তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি নিশ্চিন্তপুর মসজিদ কমিটির সম্মানিত সভাপতি আশিকে রাসূল জনাব মোহাম্মদ রমজানুল্লাহ মাস্টার সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস মিয়া সাহেব, জনাব মোহাম্মদ শের আলী মিয়া সাহেব, জনাব মোহাম্মদ হীরা মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আব্দুর রাজাক মিয়া সাহেব, আজকের মাহফিলের মোহতারাম প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মহিউদ্দিন নাইমি সাহেব, প্রিন্সিপাল উমেদনগর শাহপুরান দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, বিশেষ অতিথি আপনাদের অত্র গ্রামের রৌনক মুজাহিদ আহলে সুন্নাত ওয়াইজ মিল্লাত হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সত্তার নুরি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ হাফেজ নুরউদ্দিন জামি সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত গভীর রাতে এই করোনার সাথে একজন আরেকজনের সাথে বসছেন, ডর করে না?
কথা কয় না, আপনার ডর করে না? করোনা ধরবো না? না ও বাঙালি করোনা থেকে কে লিগে বাচ্চা জাননি বাবা? ঢাকা শহরে মরে সবচেয়ে বেশি করোনা বলে। ওরে বাঙালির শোনো, চীনে পয়দা হলাম, গোটা বিশ্ব চক্কর মেরে আমি যখন ঢাকার মধ্যে আসলাম, এখনো ঢাকায় বন্দি আছি, তোদের নিশ্চিন্তপুর গ্রামের চেহারাটা এখনো দেখি নাই। ওরে করোনা, তবে কি তুমি নিশ্চিন্তপুর চিনো না? আমি চিনি। তাহলে নিশ্চিন্তপুরের মানুষকে ধরলা না, ঢাকার 22 তলার বড় লোকরে তুমি ছাড়লা না। কথা ঢাকা শহরের 22 তলার বড় লোকরে তুমি ছাড়লা না। ঢাকা শহরের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারবার হাত পরিষ্কার করে তারে ছাড়লা না। আর নিশ্চিন্তপুরের কৃষক কাদামাটিতে সারাদিন কনকনে ঠান্ডার মধ্যে কচলায় ধানের বীজ রোপণ করেছেন, হাল চাষ করেছেন, রাস্তায় রাস্তায় ঘুরেছেন। ওগো ঠান্ডা জড়িত রোগ, তুমি করো না কি আল্লাহর বান্দাকে দেখো না? কয় না, ওরে দেখার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দেয় নাই। কেন তুমি দেখো না? কয় তাকায় দেখ। ঢাকা শহরে যদি আল্লাহ এবং নবীর নাম নেওয়া হয়, মাহফিল করতে গেলে 100টা শর্ত দেওয়া হয়। মাইক লাগানো যাবে না, 10টার পর ওয়াজ চলবে না। কথা বলেন। বক্তা জজবার সাথে আওয়াজ করতে পারবেন না, মাইক লাগানো যাবে না, উচ্চ আওয়াজে কলরব করা যাবে না, সাউন্ড বক্স দিয়ে আওয়াজটাকে ভিতরে রাখতে হবে। ঢাকার মানুষ ওয়াজে বসে না, ঢাকার ওয়াজে যারা বসে রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, বড় লোকরা আরামে ঘুমায়, ওরা ওয়াজ শোনে না। ওরা টেলিভিশনে নাটক দেখতে ডিস্টার্ব হয়, এই জন্য মাহফিল কমিটিকে ফোন করে, আওয়াজের যন্ত্রণায় তো থাকা যায় না। এখানে বুদ্ধিজীবীর বসবাস, এখানে বড় বড় অফিসারের বসবাস। আল্লাহর করুণায় বলে ওরা আমি 7 তলা 22 তলা থেকে ধরে আনবো, কারণ তাদের ভিতরে আল্লাহ এবং রসুল নাই। অরে কৃষক, ও নিশ্চিন্তপুরের গরিব মানুষ, তোমার তো সাবান নাই, কি দিয়া তোমার হাত পরিষ্কার করবা? তোমরা তো একসাথে না বসলে পেট ফুলে মরবা। গ্রামের মানুষ কথা না বলে পারে না, একে অপরের খোঁজ না নিয়ে পারে না। করোনা বলে হারে ও নিশ্চিন্তপুরের মানুষ, নবীর কথা শুনে, আল্লাহর কথা শুনে, আল্লাহর ওলিদের কথা শুনে তোমরা দৌড়ায় চলে আসছো। বাড়িতে কত সুন্দর বিছানা, বাড়িতে কত সুন্দর ব্যবস্থাপনা, বাড়ির আরামের বিছানা ফেলিয়া নিজের মান সম্মানের কথা ভুলিয়া আমার নবীর প্রেমে পড়িয়া ইজ্জতওয়ালা হইয়াও তোমরা মাটির বিছানায় বসে রইছ। কারণ যখন তোমাদের কানে মাহফিলের দাওয়াত যায়, তোমাদের মনে হয় আল্লাহ, ও আল্লাহ, দুনিয়াতে তো চিরদিন থাকবো না, একদিন কবরে চলে যেতে হবে। আল্লাহ কবরে বিছানা পর্যন্ত থাকবে না, ওই কবরে মা যাবে না, বাবা যাবে না, সম্পত্তি যাবে না, গলার হার যাবে না, কবরের কাইতন যাবে না, পরনের লুঙ্গিটা যাবে না, গায়ে দেওয়া পাঞ্জাবিটা যাবে না, পায়ের দামি জুতাগুলা দেওয়া হবে না। ওই কবরে থাকবেন আমার নবী মদিনাওয়ালা। এই ভেবে গ্রামের মানুষগুলা কয় আল্লাহ, আল্লাহ রে, ঘুমাইলে তো চলবে না, আর চির ঘুমের যিনি সঙ্গী গো আল্লাহ, চির শান্তির সঙ্গী যেই নবী, আজকে নবীর কথা আমাদের কানে আসছে। আল্লাহ আমরা ঘরে থাকবো না, আরামের বিছানা চাইবো না, আজকে এখানে দেখতে আসছি মদিনার নবী কোন জায়গায়। আর আমার আল্লাহ দেখে বলেন, মা কানা লিল্লাহি লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো আমার নবী, যেই বান্দার ভিতরে আপনি নবী থাকবেন,
আপনি নবীর ভালোবাসা থাকবে, সুবহানাল্লাহ। যার ভিতরে আপনি নবী থাকবেন, আপনার ভালোবাসা থাকবে, আমি আল্লাহর আযাব ওই বান্দার উপর হারাম করুণা। কয় তোরার ভিতরে নবী আছে, আমি তোরারে ধরব না। ওরে ঢাকা শহরে তুমি আছো রে, বড় লোকরা দেখো, শিল্পপতিরে দেখো, রিক্সাওয়ালারে দেখো না কেন? কয় ঢাকায় আসছি শিল্পপতিরে ধরার জন্য, রিক্সাওয়ালারে না। কারণ রিক্সাওয়ালা কত কষ্ট করে রোজগার করে। হঠাৎ করে দেখে ঢাকার মোড়ে বড় একটা ডেকের উপর লেখা খাজা গরিবে নওয়াজের ডেক। রিক্সাওয়ালা 10টা টাকা খুললে ঢোকায় দেয়। রিক্সায় থাকা যাত্রী শিক্ষিত মানুষটা দেখে বলে, কিরে রিক্সাওয়ালা, তুমি কি জানো এগুলা কে খাবে? তুমি কেন এগুলার মধ্যে টাকা দাও? এগুলা একটা ব্যবসা, এগুলা বাটপারি। টেলিভিশনে প্রতিবেদন হয়েছে, তুমি কি দেখো না? কেন এখানে টাকা দাও? রিক্সাওয়ালা বলে, ওগো মালিক, আমি তো আর কাউকে টাকা দেই নাই। খাবে কে তাও জানি না, কোথায় যাবে তাও জানি না। আমি গরিবে নওয়াজের নামটা দেখেছি, এই জন্যই আমি নামের ইজ্জত করে দিলাম। আমার আল্লাহ বলে, রিক্সাওয়ালা রে, আমার খাজার নামটার ইজ্জত করার কারণে আমি রব্বুল আলামিন গজব থেকে মাফ করে দিলাম। এই জন্য ঢাকার রিক্সাওয়ালারা করোনার সময় বুকে টান দিয়ে কয়, আমাগুরে করোনা ধরতো না। কথা কয় না কে? আর উপরে টিজু উপরে উঠছে নামে না, আমাগুরে ছাড়বো না, কিয়ামতের দিন খেলাই ডুইব। এটা গান গেছে না? আছে না আমার মুখতার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। ভাষাটা তো সুন্দর, ওয়াজ জানা লাগলে তো সুন্দর ভাষা। কথা কেনা কে? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার। কন্যা সুবহানাল্লাহ। পীর ছিলেন বরপীর সাহেব কেমন হলি? খাজা সাহেব কি দিছে? বরপীর সাহেব খাজা সাহেব কি ডাকছে জানেননি? এ গৌসে মুআজ্জম নূরে হুদা, মুখতারে নবী, মুখতারে খুদা। সুবহানাল্লাহ। ওগো গৌসে পাক, আপনার বিরুদ্ধে গিয়ে কেউ কিছু করতে পারবে না। কেন না? আপনি আল্লাহর চাওয়া, নবীর চাওয়া। না সুবহানাল্লাহ। আপনার ইজ্জত আল্লাহর দেওয়া, নবীর দেওয়া। সুতরাং আপনার বিরুদ্ধাচরণ করে কেউ আপনার কিছু করতে পারবে না। সুলতানে দো আলম কুতবে উলা, হেরাজে জালালত আরজ সামা। সুবহানাল্লাহ। আপনি হলেন বেলায়েতের সুলতান। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের সুলতান। ওগো আল্লাহর ওলি, পৃথিবীর সুলতান যখন মারা যায়, তার ছেলে তার মাথার টুপিটা কেড়ে নেয়, মাথার তাজ উঠায় নেয়, গায়ের জামাটা উঠায় নেয়, নিজে সুলতান হয়ে যায়। সুলতান বেচারা খালি হাতে কবরে যায়। আপনি গৌসুল আজম আল্লাহর এমন এক বন্ধু, যিনি দুনিয়া তো সুলতানের মুকুট মাথায়, কবরে হাসরেও সুলতানের মুকুট মাথায়। আপনি সব জায়গার সুলতান, কুতুবে উলা, সমস্ত সর্বোচ্চ কুতুব, সকল কুতুবদের উপর আপনার মাকাম। কন্যা সুবহানাল্লাহ। আর আপনি হলেন জালালত, আল্লাহ পাকের কুদরতের বিকাশস্থল দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে আসমান এবং জমিনে। দরবাজ মে নবী আলী শানি, দরবাজ মে নবী আলী শানি, সত্তারে আয়ুবে মুরিদানি। সুবহানাল্লাহ। আপনি হলেন নবীর দরবারের সবচেয়ে ইজ্জতওয়ালা রত্ন। নবীর দরবারে, নবীর পরিবারে
নবীর মজলিসে আপনি সবচেয়ে দামি এক আসনে আছেন, কন্যা সুবহানাল্লাহ। আর আপনি হলেন মুরিদের আয়েব গোপনকারী। কার আয়েব? কথা বলে কার আয়েব? এমন এক মুরিদ বান্ধব পীর আপনি, যিনি মুরিদ জানে না কখন শয়তানের ফেরে বিফরে দোষ করছে, আপনি মানুষ জানার আগে নিজ হাতে মুরিদের আয়েব, মুরিদের ত্রুটিটাকে গোপন করে দেন। আপনি আল্লাহর এমন বান্দা, এমন এক মালিক যার মুরিদের দোষ কোনোদিন পৃথিবীর মানুষ দেখতে পায় না, যার দোষ আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছায় না। কেননা আপনার মুরিদ যদি শয়তানের ওয়াসওয়াসা পড়ে ভুল করে ফেলে, আপনি সেটাকে মানুষ থেকে গোপন করতে পারেন। সাথে সাথে আপনার মর্তবাওয়ালা দুইটা হাত বিছাইয়া দিলে আমার আল্লাহ তারে মাফ কইরা দেয়। সত্তারে উয়ুবে মুরিদানি, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খামঈ মঈ কে নাম তু গোলামি শুদ, আমি মাইনুদ্দিন আপনার নামের গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ বাকি বিস্তারিত বলবো। এই শুক্রবারে তো আসতেছি, কুশিয়ারতলা না, কিবারে? শুক্রবার ইনশাআল্লাহ দেখা হইব। এই প্রসঙ্গে কিছু কথা বলবো যে আল্লাহর ওলিদের তবকা কত উঁচা। আল্লাহর ওলিদের আস্কায় থাকলে, আড়ালে থাকলে, আপনার অজান্তে ভুল হয়ে গেলে ওনারা সেখানে চাদর ফেলে দেন। আচ্ছা আচ্ছা, সাপোজ ধরেন আপনি এক বেড়ি লিয়ে কুগম করতেছেন, আপনার আব্বাই দেখে কি করব? কি করব? কথা বলেন। চিল্লাইব? হ্যাঁ বদমাশি করবো, বদমাশি আমার বদমাশি করতেছে। দেখ কথা বল নাকি বাবা, দরজায় দাঁড়ায় থাকবো যাতে আর কেউ আসে না। দরজায় দাঁড়ায় থাকবো, বন্ধু আসতে বলবে যাও 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 পরে এসো পরে এসো। বন্ধু তো বোঝে না কিরে আমার বন্ধুর কি হলো, যার বাড়িতে দেখা মাত্র আমাকে ডাইকা চা খাওয়াই, তো আজকে কেন বিদায় করে দেয়? মা বাপ দুটা গেছে শ্বশুর বাড়ি, ফুলাটা জোয়ান, এক মাইয়া গরু ঢুকিয়ে গেছে। এরকম কামো না? কথা বলা না, আমরা তো শোনা তো লন্ডন হয়। দেশ যখন কত সুযোগ হয়েছে, বাপরি বাপ, আকাম কুকাম করতে হয় না, টিকিট লাগে না, একদম নষ্ট হয়ে গেছে যুব সমাজ এই মোবাইলটা দিয়ে। এই মোবাইল যারা ইউজ করেন বুঝলেন, এই মোবাইল আঙ্গুল দিয়ে গুতানি, আঙ্গুলি একদিন আপনার গলার দড়ি লাগাইব, কেয়ামতের দিন মুখ কান আল্লাহ তলদা দিব, কষ্টে মারে দিয়া কো এই হাতে কথা কো, আঙ্গুলে কো আল্লাহ টিপছে, কিতা টিপছে, আকাম কুকাম টিপছে। ওয়াজ দেখে আল্লাহ না ভালোই করছে, ওয়াজ দেখছে। অল্প কথা কম, বেশি কষ্ট দিতাম না আপনার। মা বাপ গেছে আইয়া দেহে হঠাৎ করে, এত জানে 3 দিন পর আব্বা, আব্বা কিন্তু কি কাম জানি লাগছে, বাপ আই পড়ছে বাড়ি, আইয়া দেহে ফুলা তো বেড়ি লয়ে ঘুমাইছি। বাপে আরেক দোস্তের খবর দিয়েছে আমি আইতাছি, তুমি আইও লেনদেন করুম না। এখন তো বাপের ভাই জামা গরম হয়েছে, হে আইলে তো দেখলে কি গজব হয়ে যাবো। বাপে করছে দরজাটা ফিসে আস্তে করে চাপাই দিয়ে, বাইরে খাও খাও করতেছে, উদ্দেশ্য কি তা বুঝছো না? বাঘা বেড়া তাড়াতাড়ি বাস, কারণ ফুতের এই অবস্থা দেখলে বাপের স্মরণ করে না, কথা বলে। বাপে বারে যায় বাড়ি মারে, বড় বড় কাশি মারে, ফুলা তো মোটামুটি এর ভিতরে সেভ হয়েছে। মাইয়ের কো বাপ মাই তুই মানিয়া ফিসে তা বেড়েছে, ফুটের বাগাই দিছে। আরে আমার যুবক ছেলে বুঝে না, বয়স কম। খাজা গরিবে নওয়াজ বলে বড় পীর, তুমি তো মুরিদের এমন বান্ধব গো বড় পীর, তোমার কোন মুরিদ যদি না বুঝে কোনো অন্যায় করে ফেলে, মা বাপ যেমনি সন্তানের দোষ ঢেকে দেয়, তুমি তেমনি ভাবে তোমার মুরিদের অন্যায় ঢেকে দিয়ে আমার আল্লাহর কাছে ক্ষমার ফয়সালা করে দাও। এই জন্য আপনারা বড় পীরের দামান ধরে থাকবেন।
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বড় পীর সাহেবের দামানে যারা থাকবেন, বড় পীর সাহেবের তরিকায় যারা থাকবেন, কেউ কোনোদিন বেইজ্জত হবেন না। যদি গাঞ্জা না খান আর কি খান, এটা খাইলে তো সর্বনাশ, বুঝতে হয় না। সবচেয়ে বড় গাঁজা হলো কোনটা জানেননি? ঘুষ। ঘুষ কি? ওরে বাবা, গাঁজার নেশা তো ছেড়ে দেয়, মদের নেশা ছেড়ে দেয়। গাঁজাখুর জানে আমি গাঁজাখুর, আমি পাপী। মদখুর জানে আমি পাপী, কিন্তু বাবা ঘুষখোর মনে করে এটা আমার জন্য বড় সুন্দর খাবার ব্যবস্থা। ঘুষখোর এটা এমন ভাবে খায় তার ভিতরে মনে হয় না এটা হারাম। কথা কোন ঠিক না বেঠি? আরে গাঁজাখুরে গাঁজা খাইছে, গাঁজা খাইয়া তার নিজের দেহ নষ্ট করছে। আপনি তো ঘুষ খাইয়া দেশকে সব নষ্ট করে লাইছেন। কথা কোন ঠিক না বেঠি? ঘুষ করে তো ঘুষ খাইয়া জেট রেখেছে, এরও মারছে, জের বিচারটা মিসাই করছে, তারও নষ্ট করছে, দেশের মধ্যে একটা কুকাম জুড়াই দিছে। এটাইলে কেটা বড় ভাবি? মদ কন্যা ঘুষখোর। কথা কোন? গাঞ্জা কন্যা ঘুষখোর। নবী কয় শোনো, ওরে ঘুষখোরের দল শোনো রে, তোমাদের জবানে তওবা নসিব হবে না। কি নসিব হবে না? ঘুষখোরের তওবা নসিব হবে না। ওরে ঘুষখোরের দল, আমি আল্লাহর নবী বলে দিয়ে গেলাম, যারা ঘুষ খাবে, ঘুষ দিবে, দুনো দল জাহান্নামে যাবে। ঘুষ যে খাইব, ঘুষ যে দিব, খুঁজিব। কথা কোনা খুঁজিব। ভালো মানুষ ঘুষ দেয়, ঘুষ কেটে দেয়, যে 2 নম্বর। ঘুষ দিলে বুঝবে না 2 নম্বর। আর বাবা ঘুষ খাইলে মানুষের বিবেক সাথে সাথে লুপ্ত হয়ে যায়। সর্দারি খুব ভালো বুঝে, কিন্তু মাল খাইলে আর বুঝে না, সব বুঝে ঠেলে। মানুষের দেহ কিটা জানি কাই আইছে, বাবারে করে বেউস হয়ে আইছে। কথা কোনা কে? তাইলে আমাদের দেশে মদ খুর বেশি, গাঞ্জা খুর বেশি না ঘুষ খুর বেশি? আরো জোরে কোনা, কি খুর বেশি? যারা গাঞ্জা ঘুরার ঘুষ গাঞ্জা ঘুরার মদ করিতেন তারা ফিরাউলিয়ার আটকাইলিস। দুনিয়ার যত গাঞ্জা ঘুর সব শাহজালাল এনে বান্ধা দিছে। এনা বাড়ি ঘরে গাঞ্জা খাইয়া মা বাপরে জ্বালাইস না। আমার এনে ফিরি আছে আর খাইয়া খাইয়া উঠতে থাক। আর ঘুষ কুটি করে কি কা, আবার এরে দিয়ে লাগাইও দে। কথা বল, সারা রাত বইয়া বইয়া হলে শয়তানি করবো, কারে দিয়ে কারে লাগান যাবো। যদি একটা সম্ভ্রান্ত ধনী মানুষের লাগাই তারে, এরা যেন ফাঁক উঠতে জায়গা। এখন বেড়া ইজ্জতের ডোরে খালি মাল ডালবো। অর্থাৎ এরা ইজ্জতওয়ালা মানুষ পাইলে, শুকনে যেমনি মরা পাইলে পাখনা নাড়াইয়া আনন্দ করে নাচে। এই ঘুষখোরের দল বাংলা মানুষের সিবত ফলে একটু ভাললে এরা এরকম নাচ উঠতে যায়। কারণ এদের আত্মা মানুষের নয়, এটা শুকুনের আত্মা। কথা বলে না? কিসের আত্মা? শুকুন মরা কই দেখায় কই তার পীরন তো সোজা না। হ্যাঁ, আল্লাহ পাইতে গেলে অনেক কিছু গবেষণা করতে হয়। শুকুনে কই দিয়ে খায়, এদের কিন্তু একটা খাচ্ছ তো দোষ আছে। কিসের মধ্যে দোষ? শুকুনে খায় পায়খানার রাস্তা দিয়ে। গরু ছাগল ভেড়া যাই মরে, কোথা দিয়ে খায়? একই দুনিয়া, তার কিছু দেখে না। এটা আমার স্বভাব। কথা ওরে আমি মরা খাই, মরাটাই হলো মরা খাওয়া আমার স্বভাব। আর মরা খাওয়া, নোংরা জায়গা দিয়া মুখ ঢোকানো, ওটা আমার স্বভাব। আমার আল্লাহর নবী কয় শোনো রে, যারা ঘুষখোর মানুষের দোষ ত্রুটি খোঁজে, দোকানে বসিয়া বসিয়া শুধু মানুষের বদনাম কইরা ঘুরে বেড়ায়, এদের আত্মাটা শুকনের আত্মার মতো নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এরা দেখবেন যতই ওয়াজ করেন কোনো কামিত না, উঠতে গিয়া ফাললে আমার বদনাম করবো। কথা কেনাকে আছে না নাই? হুজুরের বদনামি করবো তো, সুদ খাওয়া ঘুষ খাওয়া ছাড়তো না। কি মলে বিলু এসে দূরে বেটা, খালি ঘুষ 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 ঘুষ। কথা কেনাকে? কারণ তারা আন্ধা হয়ে গেছে। সাম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ তাআলা এই সমাজকে ঘুষ থেকে মুক্ত করুক। আল্লাহুম্মা আমিন বলবেন না? আমিন। 2 দিন পরে বলবেন। কি বলেন? হাতে রাখেন, আল্লাহুম্মা আমিন 2 দিন পরে বলবেন। এই ঘুষখোররার জ্বালায় গরিব শিক্ষিত বাবার সন্তানরা কত অসহায়। কথা বলুন, ঠিক না? ঠিক।
রিটেনে টিকে ইন্টারভিউতে ফার্স্ট হয়, কিন্তু এই মালের ওপর দিতে না পেরে তাকে ভাইবার থেকে আউট করে দেওয়া হয়। এতে কি হয়? মূর্খ জাহেল গন্ডের দল চাকরি নকরি করবে, ভুলভাল করব, নিজের গোশ উঠানোর জন্য নিজে আর একটা গোশ করব। কথা কন ঠিক না বেঁচে? এই ঘুষ থেকে যেন আমরা বেঁচে থাকি, প্রয়োজনে সবর করবেন, ঘুষ দিবেন না। যদি দেখেন ঘুষ দিলে আপনার একটা জমি চলে যায়, যাক চলে দুজকে যাব না। কথা বলে না? শিল্পপতি করোনায় মরে, করোনায় জর্জরিত, বারবার ছেলে মেয়ে বউকে দেখতে চায়, বিবি বাচ্চা কেউ যেতে চায় না। ওরে ডাক্তার, আমরা যেতে পারবো না। যদি আমরা আব্বার কাছে যাই সন্দেহ নাই করোনা আমাদের কেউ ধরবে। যদি করোনায় ধরে হাজার হাজার কোটি টাকা কে খাবে? কেউ যায় নাই। কর্মচারীদেরকে বলে রে, আমি যদি আগে জানতাম সন্তান এত নিমুখারাম হয়, আমি কি এত কষ্ট করে হাজার হাজার কোটি টাকার দেনা নিয়ে মরতাম? আমার কোম্পানির যেমনি অভাব নাই, ঋণের তো অভাব নাই। হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকা আমার ঋণ। আরে কার জন্য করলাম? যা পারো বিক্রি করেন, আমাকে বাঁচাইয়া তুলো। আল্লাহর করুণা কয় না তুমি বাঁচতে পারবে না, কারণ তোমার কোনো পুঁজি নেই। কথা বলেন কি নেই? তুমি সুদরে ব্যাংক করেছ, সুদের ব্যবসা করেছ, মুসলমানের কল্যাণের জন্য এমন কিছু করতে পারো না যেটা করলে আমার আল্লাহ খুশি হইয়া যায়। এই জন্য দেখবেন বাবা বড় বড় কোম্পানিওয়ালারা বিশাল বিশাল বড় বড় কোম্পানি করেন, ইউনিভার্সিটি করেন, কিন্তু একটা মাদ্রাসা করে মরতে পারে না। একটা কত কিছু করছে, কিন্তু উনি একটা মসজিদ করতে পারছে? উনি চাইলে পৃথিবীর মধ্যে একটা অন্যতম মসজিদ বানাতে পারতো না? কথা বলেন, পারতেন কিনা? বানাইতে পারে না কেন? আল্লাহ এরা বানাইতে পারতো না? তোরা গরিব ফকিন্নি ডেকিন্নি বানাই নিবি, কারণ তোগুর দিলে আমি আল্লাহর প্রেম আছে, তোদের পয়সার দাম আমি আল্লাহর কাছে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে ভাই, গ্রামের গরিব মানুষটা শীতল সুটকি দিয়া খায় আলহামদুলিল্লাহ। কথা কম ঠিক না বেঠে? আর ওইটা অনেক কিছু কুরমা পোলাও রোস্ট মোস্ট খায় কয় মজা লাগে না রে। কথা কেন? এই জন্য করোনা বলে রে শোন, ওরে বাংলার কৃষকের মা সমাজ, পৃথিবীর মধ্যে তোদের মতো ভালো নবীর প্রেমিকার কেউ নাই। তাম পৃথিবীতে এভাবে মাহফিল শুনে প্রতি রাতে কোন দেশের মুসলমান শুনে না। হুজুররা দাওয়াত করে আনে, বাবা মোট বড় টাকা দেয়, হুজুর টাকা পয়সা যা চাইবেন তাই দেব। কথা কেন ঠিক না বেঠিক? হুজুর টাকা যা চাইবেন তাই দেব, কিন্তু নবীর কথা শোনায় যান। আপনারা আসলে এখানে মিলন মেলা হয়, মুসলমান মুসলমানের মধ্যে সম্পর্ক হয়, নিশ্চিন্ত পুরিক সাঙ্গর থেকে মানুষ আসবে, কুশিয়ারতলা থেকে মানুষ আসবে, পাথারিয়া থেকে আসবে, ডানে বামে কত দেশ থেকে আসবে। মুসলমানরা যখন এক জায়গায় হয়, বাবা আমার আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। আর যারা নানান দিক থেকে আসেন বাবু, তাদের খাতিরে রব্বুল আলামিন তাদের এলাকার জিন্দা মুর্দার গুনাহ মাফ করে দেন। কবরে যারা আছে তাদের গুনাহ মাফ করে দেন। এই জন্য হুজুর গো, আপনারা আসলে অনেক মানুষ আসে, লক্ষ লক্ষ টাকার খরচ জবাই করে তো মানুষ পাওয়া যায় না। আর যারা আসে তাদের বেশিরভাগ মানুষের হৃদয়ে গোস্ত খাওয়ার নেশা। মাহফিলে যারা আসে তারা কিন্তু গোস্ত খাওয়ার জন্য আসে না, আল্লাহ এবং আল্লাহর রাসূল পাওয়ার জন্য আসে। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল পাওয়ার জন্য আসে, আমার আল্লাহ বলেন তাদের পাশেই আমি রব্বুল আলামিন থাকবো। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোদের শাহরগের কাছে আছি রে, আর আমার নবী তোদের জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ। করোনা কয় আমি এখানে নাই, যেখানে নবী আমি নাই, যেখানে নবী সেখানে আমি গজব নাজব নাই। কন্যা সুবহানাল্লাহ। এই দেশ কারা চালা? শেখ হাসিনা চালায়? ওলি আল্লাহরা চালায়। কথা বলে না, কারা চালায়? এই দেশের চোর ডাকাতকে ভালো মানুষ কি পুলিশে পিঠটা করতে পারছে না? ফিরাউলিয়ারা বানাইছে। কথা বলে না কেন? আপনারা কেউ না কেউ কোনো না কোনো পীরের সাথে যুক্ত আছেন। কথা বলে না কেন? পীর কি মুরিদ করে এই কথা কইছে নামাজ পড়িস না?
যেটা কোনো নামাজ পড়িস না এত মুড়ি ফিরুই না, এগুলি বন্ধ। পীর কি কথা বলছে বাবা, দুইটা ঢোল লইবে আর একটা হারমোনিয়াম লিখে তেরে মেরে করবে, কথা কর। পীর কি কথা কিছু দাঁড়িয়ে আসবি? পীর কি কথা বলে সুদ খাইস? বরং সুদ খাইলে ঘৃণা করে, দুই পেটা তুই দাওয়াত দিস না, এটা তোর খাওয়ান বলো না, কথা কেনা কে? আর যদি পীরি বুঝে এত কাট্টা দিল্লা মানুষ সুদ খাই হয়েছে গান্দা, এর ভালো করে না করলে এসাই দিব ফিরগিরি ওই জীবক শয়তান, তখন হ্যাকমতে চলে, বাবা তুমি তো আমার আদরের মানুষ, তুমি আমার দাওয়াত দেও না, তোমার তো এমনি আসি বাবা, একটু দোয়া করি এমন মানুষকে। কারণ সাথে রাখুন লাগে কোন সময় কারে পাল্টানো যায়। পীর আউলিয়াদের কলবের মধ্যে একটা মিটার আছে, ওখানে থাকতে থাকতেই মানুষ চেঞ্জ হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা দেখছেন না, ওই আগুন থাকে নিচে, মাঝখানে পাতিল, ভিতরে কি কথা কেন, ভিতরে কি তো বাদ কি আগুনও লাগছে? আগুনও লাগছে, লাগলে হয়ে থাকবো ফুরে যাব গা। তাহলে আগুনকে সইতে পারে পাতিল, পাতিল থেকে একটা হিট উঠছে, যতটুকু দরকার এতটুকু হলেই পাতিলের যথেষ্ট, পাতিলের ভিতরে নিয়ামত পয়দা হয়ে গেছে। আপনি তেমনি ভাবে আপনার পীরের সাথে থাকবেন, পীর হচ্ছে মাধ্যম, ওই পীরের সাথে লাগানো রসুলের পাকের হাত, সেখান থেকে লাগানো আমার মাহবুদের হাত। এইভাবে আপনি যখন তার হাতে হাত রাখবেন অটোমেটিক আপনার ভিতরে ফয়েজ চলে আসবে। কি চলে আসবে? মুসা আলাইহিস সালাম তার গোত্রকে বলল, তোমরা একটু থাকো, আমার ছোট ভাই হারুনকে দিয়ে যায়, হারুনের যেমনে বলে তেমনি চলবা, হারুনের কথার বাইরে যাইও না, সাবধান, শিরক কিন্তু করো না, আমার একটু সময় লাগবে, আল্লাহ তাআলা আমাকে একটা বড় কিতাব দান করবেন, এটার নাম হচ্ছে কি তাওরাত কিতাব। উনি কিতাব নিয়ে 40 দিন পর আইসা দেখে ওরা বাছুরের পূজা করে। কির পূজা? উনি ধমক দিলেন, কে তোরা কি করলি? কয়েক সাথে করি, এটা মরা বাছুর, মাটির বাছুর, হাম্বা হাম্বা করে ডাকে। এখন কি করে? মরা বাছুর তো হাম্বা করা কথা না। কে বানাইছি বাছুর? কো সামেরি। ধরে আনছে, কি রে সামেরি তুই বাছুর বানাইছিস? কো জিও। তোর বাছুরে কথা কয়? কো জিও। তোর বাছুরে আবার কথা কয় কেমনে বেটা? জাদু দিয়ে তো মাটির বাছুর কথা কর কথা, এটা আল্লাহর ফয়েজের দরকার। ফয়েজ তো বেটা আমার থেকে যাইব, তুই করতে বসছস? হুজুর আমার বাছুর তো কথা কয় না, আমি বহুদিন যাবত মাটির বাছুর বানাই মেলার মধ্যে বেশি, আজকে আপনি যখন চলে গেছেন শয়তানে ধরছে, শয়তানের ওয়াসওয়াসা ছুঁড়ে বাছুর বানাইছি, বানাই আমার কাছে একটা বিশেষ মাটি আছে। কি মাটি? আরো জোরে এখন, কি মাটি? এটাও মাটি, এটাও দুটো একজাত না হুজুর। ওই মাটিটা যখন এই মরা বাছুরের মুখে দিছি, বাছুর হাম্বা হাম্বা করে ডাক শুরু করেছি। যারা বলে বড় পীর মরা জিন্দা করতে পারে না, ওরা কোরআন হাদিস পড়ে? হ্যাঁ, আমি নিশ্চিন্তপুরের গ্রামের পাশ দিয়ে জীবনে এত আসা যাওয়া করছি যে এই দেশের আর কোন গ্রামের মানুষ মনে এত আসা যাওয়া করে না। কি কন? রাত্র 3টা 4টা 5টা 12টা এই সময় কি আপনারা ঘুরেননি? কি কন? আমি কিন্তু রাত্রে ঘুমাইনি, গাড়ি বয়ে বয়ে দেখি কোন গরু কি বাতি জ্বলে। কথা বুঝেন নাকি? এরপরে যদি আমার একটা দৌড়ানি দেন, আমি খালি গে ফুরুম, কারণ আমি পথ চিনি না। কথা কন ঠিক না? ঠিক। পথ চিনার জন্য বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে, ঘুরে ফিরে যাচাই করে কানি কুনি সব দেখতে হবে, খুব সতর্ক দৃষ্টিতে গলি দিয়ে হাঁটতে হবে, নয়তো গলি হারাই ফেলবেন। কথা বলেন ঠিক না? ঠিক। ঠিক বাবা, কোরআন হাদিস পড়লেও খুব সতর্কতার সাথে যদি পড়েন কিছু পাবেন, আর হঠাৎ করে তাফসীর করে গেলেন গা, গোড়ার ডিম পাবেন। কি পাবেন? ওরা বলে মরা জিন্দা হয় না, এটা আবার কথা হইল নাকি? ওই দেখেন কেমনে মরা জিন্দা হয়। এটা সকল তফসির আছে, ওয়াহাবি সুন্নি নাই, সবাই তফসির করে, সকল তফসির আছে বাংলা, যে কোনো তফসির খুলে এই ঘটনাটা পাবেন। মুসা আলাইহিস সালাম বললেন, তুই কি দিয়ে জিন্দা করছিস? হুজুর আগো আল্লাহর নবী কালিমুল্লাহ, আমার এটা যেমনি মাটি, মাটি দিয়া সারা জীবন বাছুর বানাইলাম, কোনদিন আওয়াজ করে না গো আল্লাহর উনি, কিন্তু আমার পোটলার ভিতরে, আমার তলের ভিতরে একটা বিশেষ মাটি আমি উঠায় রাখছি গো। ওই বিশেষ মাটিটা যখন ওই সাধারণ মাটির বাছুরের মুখের মধ্যে দিলাম, আমার মাটির বাছুর জিন্দা বাছুরের ন্যায় হাম্বা হাম্বা করে ডাকে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কয় কি মাটি? ওই মাটি দিয়ে জিন্দা করে লিছি, দে মাটি দে। তাহলে সব মাটি কি সমান? ও বাবা সমান। একটা মরা আর একটা নিজেও জিন্দা, মরার সাথে লাগলে মরা হইয়া যায় জিন্দা। সুবহানাল্লাহ কইতেন না? সব মানুষ কি সমান?
কোন মানুষ মরা কলব, এমনও মানুষ আছে রে বাবা যার সাথে আপনার সম্পর্ক হলে আপনি জিন্দা হয়ে যাবেন, তিনি আল্লাহর ওলি, তার সহবতে আপনিও হয়ে যাবেন জান্নাতি। আর কয় কি সব সমান, ফিরের দ্বারা কি তার ফিরের দ্বারা কিতা আছে, উনা ফিরের দ্বারা কিতা আছে। সঠিক অলির কাছে মুর্শিদের কাছে কি আছে শুনো। কয় এই মাটির জায়গা কে রে, সামের এই মাটি কই ভাই যাস। হুজুর আপনি যখন হাঁটতেছিলেন আপনার পাশে একটা ঘোড়া ছিল, আমি দেখতেছি ঘোড়াটা যেখানে পা রাখেন ঘোড়ার পায়ের বরকতে মাটি তাজা হইয়া ঘাস উঠিয়া যায়। আরে মরুভূমির তপ্ত বালু, একেবারে মরা বালু, গাছ হবে দূরের কথা, শাকসবজি পর্যন্ত হবে না, এই বালু তাজা হইয়া ঘাস ওঠে। আমি বুঝে গেছি গো, এই ঘোড়াটা কোনো সাধারণ ঘোড়া না, এই ঘোড়ার সাথে নিশ্চয়ই কারো সম্পর্ক আছে। আমি চট করে একটু মাটি উঠাইয়া সকলের অগোচরে আমার থলের মধ্যে রেখে দিলাম। আপনি যখন চলে গেলেন বাছুরটা বানায় মনে মনে ভাবলাম আহার একটু দেখি এই মাটির গুণ কি। আমি যখন মাটিটা মরা বাছুরের মুখের মধ্যে রেখে দিলাম, ওই মাটির সংস্পর্শ যখন আমার বাছুরটা পাইল, আল্লাহর নবী গো, আল্লাহর কসম আমার বাছুর জীবিত বাছুরের ন্যায় হাম্বা হাম্বা করে ডাকতে ডাকতে মানুষ জমায় বলাইছে। মাটিরে মোসা নবী কয় মাটি রে কোথা থেকে যোগ্যতা পেলে? কয় হুজুর সহবতে। সুবহানাল্লাহ কইতেন না? এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া। সুবহানাল্লাহ কয়। সে সাদি বলেন ওরে দুনিয়ার মানুষ শোনো, আজকালকার ওয়াজি তো টাকার জন্য ওয়াজ করে, আজকালকার পীর তো টাকার জন্য দান্দা করে রে। আমি শেখ সাদির টাকার পিছে দৌড়াই নেই, আমি শেখ সাদির সারাটা জীবন ফারা জামা পরে দেশে দেশে ঘুরছি আমার মাবুদের লীলা দেখার জন্য। ওরে আমি অলির বাড়িতেও গেছি, অলির দুশ্মনের বাড়িতেও গেছি, আমি সব জায়গায় যাইয়া ঘুরিয়া ফিরিয়া পাইছি রে। আল্লাহর অলির দরবারে যদি কিছুক্ষণ বসতে পারো, তোমার 100 বছরের কবুল ইবাদতের চাইতে আরো বেশি নসিব হইয়া যায়। সারা দুনিয়া ঘুরে আমরা লাহান বলবি না বেটা, ঠিকানা দিলে ফাল দিয়ে যাবো কথা নাকি 10 টাকা কম দিলে ফালাই দিব। কিন্তু শেখ সাদি আমগো মতো মৌলবি না বাবা। শেখ সাদি সারাটা দুনিয়া ঘুরছে। মাবুদ তোমার খেলা দেখি, সুবহানাল্লাহ লাগিতে না? তুই কি খেলা দেখাস? খেলা কি দেখতাম সৌদি আরব গেলে একটা দেখি, বাংলাদেশের মাটি আরেক জাত, আমেরিকার মাটি আরেক জাত, এক এক দেশে এক এক অবস্থা রে। ওরে এখন বাংলাদেশে গেলে শীত নাই, মানুষ কুটকাট খুলে ফেলতেছে, লন্ডনে গেলে বরফ পরে করকরি ডাকাইতে আছে। আমার আল্লাহ, একই পৃথিবীতে একই সময় এত খেলা কে লাগাইছে। ও মাবুদ রে, আসলে তুমি সারা খেলার আর কেউ নাই। এই যে এখন এখন এই সময় এখন এখানে কি রাত্র বাজে কয়টা? 11:30। আমেরিকাতে বাজে দিনে 11:30। একটু চাপতে পারবেন? আমার তো মনে হয় বেশি একটা চাপতে পারবো, যতদূর পারেন একটু চাপতে চুপে বসেন। আল্লাহুম্মা সাল্লি, একটু চাপেন, এটা ভালো, এটা জান্নাতে জায়গা পাওয়ার আলামত। একজন আরেকজনের জায়গা দিলে আল্লাহ জান্নাতে আপনার জন্য জায়গা বাড়িয়ে দেবেন। মনে কুটকুটি করেন না, দৌড়ে আসেন, পেছনের ভাইদের জায়গা করে দেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ, জবানটা খুলে। উড়িয়া যারে রাতের হাওয়া, উড়িয়া যারে মদিনা, অধমেরি সালাম খানি পৌঁছাই দিও পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা
বলে, কিরে মাটি, কে তোর এত মর্যাদা দিল? কই হুজুর, কোথা থেকে তুই আসলি? কোথায় তোর বাড়ি? আমার বাড়ি দূরে না, আমি তুই মরুভূমির মাটি, আপনার বাড়ির পাশের মাটি। কি আমার বাড়ির পাশের মাটি তো কোনোদিন কথা বলে নাই, মরা বাছুর কি কথা বলাতে পারে না? আমার দেশের মাটিতে তো গাছি ভালো করে হয় না। কিরে মাটি রে, তুই কেমনে এত জিন্দেগি লাভ করলি, এত জিন্দাবাব লাভ করলি, এত সতেজতা তুই কোথা থেকে পেলি? কয় হুজুর, ঘোড়ার তলের থেকে, ঘোড়ার পায়ের তলার থেকে পেয়েছি। বলে, এটা কার ঘোড়া? কয় ঘোড়ার উপর ছিলেন জিবরিল আমিন। জিব্রাইল থেকে ঘোড়াতে আসছে, ঘোড়ার থেকে আমার উপর আসছে। জিব্রাইল রে তুমি পেলে কোথা থেকে? কয় আরশে আজিমের মালিক আল্লাহ থেকে। জিব্রাইলের সাথে আল্লাহর সম্পর্ক, জিব্রাইলের সাথে আল্লাহর নিয়ামত। জিব্রাইল ঘোড়াতে ওঠার কারণে ঘোড়াতে চলে গেছে নিয়ামত। বাবা, ঘোড়া কদম দেওয়ার কারণে, ঘোড়ার পায়ের তলায় লাগার কারণে মাটি হইয়া যায় জিন্দা। এটার নাম হলো সিলসিলা। এটার নাম কি? এই জন্য আল্লাহ বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামী আর জান্নাতি কখনো বরাবর হয় না, কেননা জান্নাতীরা ফয়েজ প্রাপ্ত, জাহান্নামীরা ফয়েজ থেকে বঞ্চিত। কথা বুঝতে পেরেছেন? কি বেহেশতে খালি মুসলমান যাবে, দুজকে মুসলমান যাবে না? কথা বলেন, যাবে না? চোরা বেটা দুজকে যাবে না, ডাকাত বেটা যাবে না, এই ঘুষখোর বেটা তো সবের আগে যাবো। কথা কেন কে সুদকুর বেটা যাবো না? এই জন্য আল্লাহ কয়, জান্নাতি আর জাহান্নামী কখনোই বরাবর হয় না, জান্নাতি আর জাহান্নামী কখনোই বরাবর হয় না। জান্নাতীরা ফয়েজ প্রাপ্ত, যারা ফয়েজ প্রাপ্ত হয় তারা শুষ্ক থাকে না, গুনাহগার থাকে না, তারা আল্লাহর ওলি হয়ে যায়। রাস্তায় কোন সুবহানাল্লাহ, 2 দিন পরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝি তো আমরা ইসলাম কাকে বলি। ওরে মাটি, তুমি কোথা থেকে সতেজতা পেলে, প্রাণ ফিরে পেলে? তোমার সংস্পর্শে গেলে আরেকজনের প্রাণ চলে আসে। মাটি বলে, আল্লাহ নবী গো, আমি জিব্রাইলের ঘোড়ার তলার খাদেম হয়ে গিয়েছিলাম, জিব্রাইলের ঘোড়ার বরকত আমার গায়ে আসছে, আমার সাথে লাগার কারণে ওই মরা বাছুর জিন্দা হয়ে গেছে। এই জন্যে বাবা নিজের স্বভাব পরিবর্তন করতে পারেন না। সব মানুষ জানে মদ খাইলে গুনাহ হয়, সব মানুষ জানে বাবা গাঞ্জা খুরু জানে গাঁজা খাইলে গুনাহ হয়। এই জন্যে গাঁজার নেশা চলে গেলে মারে পায়ে চুমায়, গালে চুমায়, নেশা ধরলে কিলায়। কথা কোনাকে আবার নেশা গেলে আম্মা মাফ করে দাও। কিরে বাবা কতক্ষণাকে কি করলে? আম্মা গো, নেশা চাপলে জানি না কখন কি করি। বউয়ের দরজা খুলে না, রাত গভীরে স্বামী শরাব পান করে আসছে, বউ গাঠি নিয়ে যায়, ফাওয়া ধরে, মাথায় ধরে, হাতে ধরে, বউ রে বউ, তোর ফাওয়া ধরে মাপ চাই, কেউ রে করিস না, শ্বশুর বাড়ির মানুষের কাছে আমারে বেইজ্জত নাঙ্গা করিস না। বউরে ওয়াদা দিলাম জীবনে কোনোদিন মদ খাইতাম না। পরের দিন দেখা যায়, পরের দিন ফজরের পরে আইছে। কথা কোন ঠিক না বেঠি? বাবা কেন পাল্টায় না? মানুষ চাইলেই স্বভাব পাল্টাতে পারে না। এমন এক সুর বিবি হলো বড় আল্লাহ ওয়ালা, প্রতিদিন গাঠি লিয়ে যায় আর সুরা ধরে আনে, আজকে ওয়াদা দিছি চুরি করতাম না, আজকে ওয়াদা দিছি চুরি করতাম না। রাতের বেলায় বিছনায় হাত দিয়া বউ দেখে জামাই নেই, দেখে গেছি সকালে এসে ফেকসেক বড় করতে চুরি। এই তো আমি যাই আজকে আমি সাজাইতাম না। ইতা ইতা করতে করতে বউর কি গো, আমি যে কইতা পারি আমি নিজে কইতে পারি না, কত তোর স্বভাব দোষ করছে, কত এইটার চিকিৎসা কই বড় বীরের দরবার যা। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা,
আমি আল্লাহ জানি তোরার মধ্যে বদ স্বভাবে ভর করবে, চুরি করবে, ডাকাতি করবে, লুচ্চামি বদমাইশি হারমাদি জুলুম অত্যাচার করবি, এটা তোদের মধ্যে থাকবে। এই জন্য বলি আমি আল্লাহরে ভয় কর। কথা না কারে? আমি আল্লাহরে ভয় করো। আমি আল্লাহ কিন্তু সব দেখতেছি, সাক্ষী লাগবে না বিচার করার জন্য। আমি আল্লাহ ওই আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ নয়, হাজার হাজার কোটি মানুষের সামনে তোমার গোপন কথা ব্লাস্ট করে দিব। তখন হাসরের ময়দানে তোমার সাফারদারে তোমার ফুলার জুতা থাকবো, তোমার মুরিদের জুতা তুমি পীরের গালের কাছে থাকবো। বেইজ্জত যদি না হইতে চাও আমি আল্লাহরে ভয় করে পাপ কার্য ছেড়ে দাও। আল্লাহ গো তোমারে ডরে দেখে তো রাতের বেলায় চুরি করি। কথা নাকি? ও গো আল্লাহ তোমারে বড় ডরাই জন্য চুরিতে যাইবার আগে ওযু করি, চুরি করবার আগে 10 বার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ তো তোমাকে করি। চুরি খরচ কে কর লাগো কেমনে করি, এটা তো স্বভাবের দোষ হয়ে গেছে। কথা কানাকে? এবার আল্লাহ কয় তাইলে তোর ঘরে উল্টা ঘুরে, তার মানে হলো তুমি আল্লাহরে ভয় পাও আবার মসজিদত তো দেয়, সোরা বেড়ায় হুজুরের দাওয়াত করে খাওয়ায়। কথা কানাকে? সব কেন দেয়? আল্লাহ তোমারে ডরাই। চুরি করস কেন? মিটার নষ্ট কর। তাইলে মিকারের কাছে যা। এই সমাজে আমি রব্বুল আলামিনের কিছু মেকার আছে রে, যাদের নাম সাদিকিন। আমার এমন কিছু বান্দা আছে রে, ও আমার বান্দা শোনো, সব বান্দা সমান না। আমার এমন কিছু বান্দা আছে যারা আমার তরফ থেকে ফয়েজ প্রাপ্ত রে, যারা কোনদিন মিথ্যা কথা বলে না, যারা কোরআন গোপন করে না, যারা কোরআন গোপন করে না, নবীর শান-মান গোপন করে না। এই রকম লোক আছে না নাই? জানে কোরআনের মধ্যে নবী গায়েবের ইলম জানেন, এই দলিল আছে, তারপরে কয় নবী গায়েব জানবো দূরের কথা, দেয়ালের পিছে কে এটাও জানে না। এটা কি সত্য কথা কইল না মিথ্যা কথা কইল? নবী মইরা গেছে, এটা সত্য না মিথ্যা কথা? এই মিথ্যা কথাগুলো একজন মৌলবী সমাজে প্রচার করে কি করে না, কিন্তু সুন্নিরা কখনোই কোনো হক কথা গোপন করে না। নবীর যত শান সব জনতার সামনে প্রকাশ করে দেয়। এই জন্য বাবা আমার আল্লাহ বলেন যাও সত্যবাদীদের দলে যাও। বিবি বলে স্বামী গো আমার মনে হয় তোমার আর তওবা কবুল হবে না, কারণ তুমি তওবা করো 10 বার, আকাম করো 20 বার, কত আর আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমার মাফ করবে না। ওগো আমার স্বামী তোমার মিটার নষ্ট হয়ে গেছে, এখন তোমার স্বভাব তোমার কন্ট্রোলে নাই, তুমি নিজে হয়ে গেছো স্বভাবের দাস। কিসের দাস হয়ে গেছো? মাঝে মধ্যে দেখবেন ঘোড়ার উপরে চললে নিজে ঘোড়ার থেকে বেরিয়ে জায়গায় ঘোড়া দৌড় মারে এক কান্দা, নিজে মারে আরেক কান্দা। কথা কনা কে? কারণ কি? ঘোড়া তোমার কথা, তুমি যে নফসের গোলাম হয়ে গেছো, এখন সে তো তোমার কথা শুনতে চায় না। এখন হ্যাঁ যেমনি দৌড়ে তুমিও দৌড়ন লাগে, কারণ ঘোড়া তুইতে তো ঠেকছো। এখন ঘোড়ার দৌড়তে যদি নামতে যাও, চলতি ঘোড়ার থেকে নামতে গেলে তুমি মরবা। কথা কনা কে? এখন ঘোড়া দৌড়ে যেমনি এও দৌড়ে এমনি, এরকম দৌড়ে না? তাহলে এই জাতের ঘোড়ার দৌড় নিয়ে বিপদে পড়বো না? হঠাৎ ঘোড়া এমন জঙ্গল নিয়ে তোমার থুয়ে দিবে, খাউন নাই খাউন না, বাগে খাইবে তুমি, ঘোড়া তুমি দৌড়ে যাবো, তুমি দৌড়বা কেমন? এই জন্য আল্লাহ কেছে শয়তানের প্ররোচনাতে ভুলিয়া যায় না। এখন কি করবো? মহিলাকে তুমি কাম করো, বড় বিশ্বের দরবারে যাও, গিয়ে মুড়ি দিয়ে যাও, কি হইয়া যাও? বড় পীর কয় যদি তুমি মুরিদ হও, মুরিদ হতে পারো। হুজুর একটা কথা কয় কি, আমি বহু চেষ্টা করছি, ছুরি বিদ্যা ছাড়তে পারি নাই, আমি নামাজ পড়তে পারি নাই, আজাইরা আমারে নামাজ টামাজ দিয়েন না। আগে কইলাই পড়তাম পারছি না, ফার্ম কি ফিরে ওয়াদা দিয়ে এটা নষ্ট করলে তো মুরিদে লাভ নাই। হুজুর নামাজ করলাম পড়তে পারতাম না, নামাজ টামাজ দিন না, এই 2 জিনিস বাদ দিয়ে ছুরিও ছাড়তাম না, নামাজও পারি না, দিকে করতাম। যদি আপনি পারেন তো পড়াই না, এই 2টার ওয়াদ আমি দিতে পারবো না, কারণ এই 2টা পারি নাই, করি নাই, বউয়ের কিলে আমি খাইছি, এরপরে পারি না, কি করবো? কাজে হুজুর দয়া করে এই 2টা জিনিসের নসিহত আমার করেন না, পারবো না। বড় বিশ্বাস যেটা মন সেটা করি, আমার কথা মানবি নি? মানুন। এই 2টা ছাড়া আর পারবি নি? যেটা করি মাথা কাটতিলে এখন মাথা কাটলাম। আচ্ছা তুই এক কাম করিস, যখন যেখানে ওয়াক্ত হওয়া মাত্র দাঁড়ায় আজান দিলিস,
এটা একটা ব্যাপার হলো। আজান তো উজু লাগে না, শরীর তো আমার ফাঁক হইতে হয়। আর হুজুর আমি কিন্তু আবার একটা ভালো আছে হুজুর, আমি চুরি করলে বেওয়াবি তোমার মাল চুরি করি না, মসজিদের মাল চুরি করি না, মাদ্রাসার মাল চুরি করি না হুজুর, যেটা চুরি করলে আল্লাহ দরবে তাকাই না, ওই যে পয়সা আছে তুই কিছু লই বোধ লাগবে না। আর বিক্ষুনি বেটিটা নিলে তো আল্লাহ ডাকছে মারবে কোথার আরো শুনে পৌঁছাইব। আর আমগো দেশে কিছু সুর আছে মসজিদ পর্যন্ত আইজাক করে, কথা কেনা কে এরপরে কদিন পরে দেখবেন ঠ্যাং ঠ্যাং লোলাই মানুষ তো হয় না, কুত্তার লাগে হ্যাঁ হ্যাঁ এটা বলে। কিছু সুর আছে ঘরে ঢুকে সুর হইয়া পরে এই ঘরের মেয়ে ছেলের ইজ্জত নষ্ট করে। আমি হলফ করে বলি এই স্বভাবের কেউ আমার ওয়াজ শুনে থাকলে এই কাজ যদি চোরের বেশে করেন আল্লাহর কসম শাস্তি প্রকাশ্যে হবে, কুকুরের বিচার হবে আপনার। কারণ মনে রাখবেন আমার আল্লাহ মরে নেই, আল্লাহ কিন্তু সব সহ্য করে, বান্দার জুলুম সহ্য করে না। একটা মানুষের টাকা নিয়ে গেলে টাকা রিকভার করা যায়, একটা মেয়ের ইজ্জত নিয়ে গেলে। কিন্তু এখন দেখা যায় কিছু চোর, ওরা চোর হয়ে ঢুকে ঘরে গিয়ে হাত পা বাইন্দা মেয়ে ছেলেদেরকে ধর্ষণ করে, কিন্তু আগের চোররা এগুলো করতো। আর এখন কিছু চোর বার হয়েছে যারা আসলে চোর না, এরা একেবারে বেঈমানের কাতারে চলে গেছে। আল্লাহর রসুলের সুপারিশ পাবেন না বলে দিই, কারণ আল্লাহ একটা কথা বলছেন, যারা জালিম হইয়া যায় আমি আল্লাহ তাদেরকে কোনোদিন কোনো পীরের কথায় হেদায়েত দিব না। তারা পীর চোখেই দেখবে না, তারা আল্লাহর ওলি চোখেই দেখবে না, এমন ভাবে আন্দা করে দেবো আমি তাদেরকে জাহান্নামের কীট বানাই। যারা কি করে জুলুম করে, একটা নারীর জন্য সবচেয়ে বড় জুলুম হলো তার ইজ্জত হরণ করা। কথা বলে না কেন? এই সূরা কবর ফির গো, আমি কিন্তু আল্লাহর খুব ডরাই, আকাম কুকাম করি না। কথা তো তোর কলবটা পরিষ্কার আছে বেটা, তোর নামে মার্ডার কেস নেই, তা 26 হইছে না, শুধু শুধু কেস আছে আমি সেরালাম। সুবহানাল্লাহ দিতেন না, কেসের টাইপ আছে না, 23, 24, 22, 21, 26 হলে কিন্তু বিপদ। কথা কথা 26 হলে কিন্তু খোয়ার ডিক্কা জমা লাগবো, খোয়ার না দিচ্ছে আপনার উপায়। কথা কোনো উপায় বড় হিসাব করে যা খোয়ার ডুহার কাম যখন করছিস না, খোয়ার কোনটা কাউরে জুলুম করছেন, আল্লাহ আপনাকে খোয়ারও মানে কি জানেন, শাস্তি দিয়াই মরণ দিব, শাস্তি দিয়া মরণ দিব, বেইজ্জত কইরা মরণ দিব। রাস্তায় মানুষ দেখে দূর দূর শেষে করবো, না জানি কোন ফাপ করছে আর এই সাজা পাইতেছে, ঠিক কবরে যাওয়ার পর আবার ধরবো। আপনারা 26 করবেন? কথা বলা আচ্ছা যাক, তুই বড় লোকের পয়সা চুরি কর, 24 হয়েছে, আচ্ছা দেখি ভালো করে যদি উহালুতি করুন যা, হয়তো সাইরে দেওয়া যায়। কথা বলা কে আচ্ছা রাখ দেখ গেলে তোর আমল নামায় 26 নেই, 24 পর্যন্ত গেছিস, আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করি না, তুই আজান দিস, আজান দিব না এটা অসুবিধা নেই, ফিরের কাছে ওয়াদা দিছি আজান দিতে কোনো ব্যাগ পাইব। এ করছে কি গেছে চুরি করতো, হেড সুর, খুব বড় সুর, ঘরে ঢুকা মাল মাত্রা পাশে সুরারে দিতেছে, দিয়ে টিয়া সারছে, আজারে রক্ত হয়েছে। কি রক্ত হয়েছে? বড় ফিরতে কইছে ও দেরি করে যেত না, যখন ওয়াক্ত হইব যে হেন থাকবে সুরের গড়ি লাগে না। মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন কিছু আইডিওলজি আছে, এমন কিছু সিস্টেম আছে যেগুলা ইউজ করলে বোঝা যায় ফজর রক্ত ঢুকছে। কথা বুঝে না কি ঢুকছে? সুর এত করতে হয়, সুরে বুঝে কেমন? একটা সুর দেখছেন প্রত্যেক রাত্রে গাও সুর ঢুকে। কথা কেন? দরজা খুললে ঘুমিয়ে দেখেন ফুরুত করেছে, তার মানে সুর করলে রেগুলার আজরাইলের মতো ঘুরতেছে। কয়টা সুর দেখছেন? সুর দেখছেন? দেখছেন না, কারণ সুর টাইমের আগে একটা দৌড়, কারণ সুরে খুব বালা টের পায় রাত্রে কোন সময় কারবার হয়ে গেছে। সুরায় কমা এখন কি কর আল্লাহ এখন কি করি, আমি আর চৌকাটের ভিতরে খারা ওয়াক্ত তো হয়ে গেছে, ফিরের কথা মানলে তো চৌকাটের বারা যাওয়া যেত না, কিল তো একটা মারি ছুটতো না, মারি সাইড লেগে গেছি, এখন কি করি এখন কি করি, ওয়াক্ত হয়ে গেছে গা, দেরি করেন যেত না, দেরি না করলে যদি মালিক উঠে তো আমার সাথে টেন্টের দূরে গুটা লাগবে, এটি কই দিব আমিও চড়তে, তো আমিও ফিটা কেন যাইবার আল্লাহ কপালও লেগছে, কি করেন ওয়াদা তো ওয়াদা ওই। الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر গৃহস্থ লাভ দিয়ে উঠছে,
গরু কারু আর কি তারে গরুর ভিতরে আজান এটা কি সাইডে দরজা খোলা করে দেখি তো দরজা খোলা তোলে তো সেই শীত কাটা